আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাজহারুল ইসলাম আছি তোমাদের সাথে। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো এসএসসি 2026 অর্থাৎ 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে নতুন মান বন্টন এনসিটিভি প্রকাশ করেছে সে বিষয়ে তোমাদের সামনে আমি ইংরেজি বিষয়ের মান বন্টন সম্পর্কে তুলে ধরছি। অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছ তোমাদেরকে এই মান বন্টন অনুসারেই কিন্তু 2026 সালে পরীক্ষা দিতে হবে ইংরেজি প্রথম পত্র। আর জানিয়ে রাখি, তোমরা ক্লাস নবম শ্রেণীতে তোমাদের ইংরেজি বিষয় ছিল একটি, অর্থাৎ শুধু ইংলিশ। এখন দশম শ্রেণীতে তোমরা 2012 কারিকুলাম, যেটি অর্থাৎ বাস্তবায়ন শুরু হয়েছিল 13 সালে, সেই কারিকুলামের আলোকে অর্থাৎ তোমাকে ইংরেজি বিষয়ের পরীক্ষা দিতে হবে দুটি, একটি হলো প্রথম পত্র আরেকটি হলো দ্বিতীয় পত্র। তো আমি প্রথম পত্রের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের সাথে আমি বিস্তারিত তুলে ধরছি, খেয়াল করো। অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার পার্ট এ, এখানে দুটো পার্ট থাকবে। পার্ট এ তে হলো রিডিং, রিডিং হলো 70 নাম্বার এখানে ক্যারি করবে। রিডিং বলতে হলো কি, তোমাদের টেক্সট বই থেকে যে প্যাসেজ থাকবে সেইখান থেকে তোমার তিনটি প্রশ্ন হবে, তিনটি প্রশ্ন। অর্থাৎ কি, এটা হবে সিন প্যাসেজ। কি নাম? সিন প্যাসেজ। অর্থাৎ তোমাদের টেক্সট বই থেকে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে তোমাকে আনসার করতে হবে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে অর্থাৎ এক এক করে 60টি প্রশ্ন থাকবে, মোট নাম্বার হলো 7। অর্থাৎ তোমার এখানে 7টি প্রশ্নে মোট অল্টারনেটিভ কোশ্চেন থাকবে 28টি, অর্থাৎ 4টা করে থাকবে। তাহলে 4 সাথে 28, তোমাকে চুজ করতে হবে 60টি। যদি তোমার 60টি কারেক্ট হয় তাহলে তুমি নাম্বার পাবে 7। তারপরে ওই সিন প্যাসেজ থেকে আনসারিং কোশ্চেন, যেখানে কি 5টা প্রশ্নে 2 নাম্বার করে থাকবে, অর্থাৎ মোট নাম্বার হবে 10। আর গ্যাপ ফিলিংটাও তোমার সিন প্যাসেজ থেকেই থাকবে। সেই গ্যাপ ফিলিং অর্থাৎ 5টা গ্যাপ থাকবে, 5টা গ্যাপে হলো কি এক এক করে মোট নাম্বার হলো 5। তারপরে হলো কি ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি। এই দুটি প্রশ্নের জন্য তোমার থাকবে কি আনসিন প্যাসেজ, অর্থাৎ আউট অফ টেক্সট বুক। আর আউট অফ টেক্সট বুকের থেকে কি তোমার এই প্যাসেজটা দেওয়া থাকবে, সেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ একটা প্যাসেজ পড়ে সেখান থেকে কি তোমার গ্যাপ আকারে কিছু তথ্য মিসিং থাকবে, সেই মিসিং তথ্যগুলোকে কি করতে হবে, তোমার এবিসি দিয়ে, ওখানে এবিসি দেওয়াই থাকবে, এবিসি দিয়ে সেই সঠিক তথ্যটা কি করতে হবে, লিখতে হবে। যার কারণে সেখানেও কি এক করে মোট 5টি প্রশ্নের জন্য মোট বরাদ্দ থাকবে 5 নাম্বার। আর রাইটিং সামারি, এই আনসিন প্যাসেজ থেকেই তোমাকে একটা সামারি লিখতে হবে। ওই প্যাসেজের সামারি মানে সার সংক্ষেপ, অর্থাৎ যে প্যাসেজটা থাকবে তার কি 1/3 তোমাকে ফাইন্ড আউট করা, অর্থাৎ মূল যে পয়েন্টগুলি সেটা তোমার লিখতে হবে। তার জন্য বরাদ্দ হলো 10 নাম্বার। এরপরে হলো ম্যাচিং মানে কি, তোমার টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলে তোমার 3 সারিতে বাক্য দেওয়া থাকবে। 3 সারির বাক্যগুলো তুমি যদি মিলাও তাহলে কি মিলানোর পরে কি একটা সঠিক বাক্য হবে। যদি সঠিক বাক্য হয় তাহলে সেটার জন্য তোমাকে এক এক করে মোট 5টা সেন্টেন্স লিখতে হবে, যার জন্য বরাদ্দ হলো 5 নাম্বার। আবার বলছি, ম্যাচিং টেবিলটা থাকবে 3 সারির, অর্থাৎ 13 কারিকুলামে যেটা ছিল, আবার চেঞ্জ হতেও পারে, কিন্তু যতদূর আগে দেখা গেছে সেখানে কিন্তু 3টা সারি ছিল। আর 2টো সারি থাকলেও একই কাজ, তোমাকে ম্যাচিং করতে হবে। ম্যাচিং মানে মিলাইতে হবে এক পাশের সাথে আরেক পাশের। তারপরে হলো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে এখানে 1 নাম্বার করে মোট 8টি সেন্টেন্স থাকবে। রি মানে পুনরায় সাজানো। এখানে 8টা বাক্য কি এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে, সাজিয়ে, অর্থাৎ সিকোয়েন্স ঠিক রেখে লিখতে হবে। আর লেখার সময় বাক্যগুলা, সাপোজ আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যেমন বাক্যগুলা থাকবে এবিসি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত থাকবে, জে অথবা কি এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত থাকবে। সো তোমাকে কি করতে হবে, লেখার সময় আমি একটা নমুনা দেখাচ্ছি, এরকম একটা কলাম করে নিতে হবে। কলামে কি যেরকম থাকবে, উপরে কি 1 2 3 4 5 6 7 8। এরপরে তোমার কি, যদি তুমি মনে করো যে প্রথম যে সেন্টেন্সটা
সঠিকটা কি এফ হইতে পারে, এটা কি ই হইতে পারে, এটা সি হইতে পারে, এটা এ হইতে পারে, এটা বি হইতে পারে, আবার এটা কি জি হইতে পারে, এটা এইচ হইতে পারে। হ্যাঁ, এইভাবে কি তোমার 8টা বাক্য এভাবে লিখতে হবে। তারপরে কি তুমি এই বাক্যগুলোকে প্যাসেজ আকারে তুমি লিখতে পারবা। আর 8 নং-এ কি থাকবে? 8 নং-এ হলো যে আনসার কোশ্চেনস ফ্রম পোয়েমস। তোমাদের নতুন যে টেক্সট বুকটা আসতেছে সেখানে কবিতা থাকবে, সেই কবিতাগুলি থেকে কি তোমার এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টা প্রশ্ন থেকে কি তোমার 5টা প্রশ্ন লিখতে হবে, যার জন্য বরাদ্দ হলো কি প্রত্যেক প্রশ্নে 2 নাম্বার করে, মোট 5টা প্রশ্নে 10 নাম্বার। আবার তোমার 9 নম্বর প্রশ্নে থাকবে কি আনসার কোশ্চেনস ফ্রম স্টোরিজ। তোমার টেক্সট বইয়ে স্টোরি দেওয়া থাকবে, সেই স্টোরি থেকেও সেম এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টা থেকে যে কোনো 5টা লিখতে হবে। সেখানেও কি তোমার 2 করে মোট 5টা প্রশ্নে 10 নাম্বার বরাদ্দ। আর পার্ট বি মানে রাইটিং পার্ট, এটার জন্য বরাদ্দ হলো 30 নাম্বার। আবার বলছি পার্ট বি এর জন্য তোমার বরাদ্দ হলো কি 30 নাম্বার। সেখানে কি থাকবে? কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ একটা গল্প ইনকমপ্লিট দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে সেই গল্পের প্রাসঙ্গিকতা অনুসারে কি করতে হবে, ইংলিশ টু ইংলিশ সেই গল্পটাকে কি একটা কমপ্লিট করতে হবে তোমার ধারণা দিয়ে, অর্থাৎ তুমি সুন্দর করে লিখতে পারলে। আর তার জন্য বরাদ্দ হলো 15, সেটা এক্সামিনার নির্ভর করবে যে কি তোমার এই গল্পের উপরে কত নাম্বার তিনি দিবেন, কিন্তু সেটার জন্য মোট বরাদ্দ হলো 15। আর রাইটিং ডায়ালগ মানে কি, ডায়া মানে 2, অর্থাৎ এখানে 2 বাক্য ব্যক্তির মধ্যে কথোপকথন, অর্থাৎ তুমি একটা ডায়ালগ লিখবে, সেই ডায়ালগটা বিভিন্ন সিকোয়েন্সের টপিক দেওয়া থাকবে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, রিডিং নিউজপেপার, অথবা কি আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটসেট্রা, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ বিভিন্ন টপিকসের উপরে সেখানে 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয় ঘটিয়ে তুমি কি ডায়ালগটা লিখবে, তার জন্য তোমার নম্বর বরাদ্দ হলো 15। অর্থাৎ তুমি যদি এখন হিসাব করো তাহলে কি রিডিং পার্টে 70, রাইটিং পার্টে হলো 30, তাহলে এই 70 আর 30 যদি আমি যোগ করি তাহলে কি 100 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম কি ইংলিশ ফার্স্ট পেপার, কাদের জন্য? যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, 2025 সালে যারা 10ম শ্রেণীতে অধ্যয়নরত। তো তোমাদের কিন্তু আজকে ডিসেম্বরের 30 তারিখ, 1 তারিখ থেকে তোমাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। আর খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা বই পেয়ে যাবে। বই পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে নেবে। তার আগে কিন্তু একটা গাইডলাইন, অর্থাৎ এনসিটিভি যেহেতু প্রকাশ করেছে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, না জেনে শুধু হঠাৎ করে পড়লে হবে না। আর এরপরে ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানিয়ে দেব। আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।